শ্রী মা সারদা দেবী। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা থেকে। এই বাড়িতে শ্রী মায়ের আগমনের পর একবার 1 নম্বর লক্ষ্মী দত্ত লেনের দত্তগৃহে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রী মা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্র মহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল। উহা সবটাই বিরহে পূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে স্ত্রী ভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রী মা বাহ্য অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাবিষ্ট শ্রী গোলাপ মার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং মায়ের উদ্দেশ্যে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব, তান, লয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে শ্রী মা গানের শেষে সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হইয়া বসিয়া রহিলেন। এইরূপ ভাবাবস্থার সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপ মার বুঝিতে বাকি রহিল না। সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ স্ববশে নাই। পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে, সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল। উদ্বোধন বাটিতে পৌঁছিলে তাহাকে 2 জনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিস্পন্দভাবে দাঁড়াইয়া রহিলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চক্ষের পলকও নড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন, সেই বৃন্দাবনে মায়ের ভাব দেখেছিলুম, আর এই দেখলুম। সে রাত্রে কোনো প্রকারেই তাহার মন বাহ্যভূমিতে নামিতেছে না দেখিয়া ভক্তেরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য। কারণ সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননী ছেলের ডাক অবশ্যই শুনিবেন। তদনুসারে জনৈক সেবক তাহার কানের কাছে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে শ্রীমা যথারীতি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।